the kidney, which by ultrafiltration produce the urine. The urine comes down as the ureter and stored temporarily in the urinary bladder. Then it goes out to the urethra to the outside. So this is the ureter, this is the urinary bladder. If you cut the urinary bladder, you will find it has got a fold, mucous folds are there, and when urine is accumulated, it can stretch. এটা আস্তে আস্তে বড় হয়, কিন্তু খুব বেশি বড় হওয়া যাবে না, বা খুব বেশি যদি whenever there is an liquid is accumulating, there is an increase of pressure. If there isn't too much of pressure, there is chance of damage to the urinary bladder. So that nature provides it a special type of epithelium which can withstand the increased pressure, increased accumulation of the fluid within the urinary bladder without too much increase in the pressure within the intra bladder pressure. ব্যাপারটা কি হলো, একটা বেলুনে তুমি যদি জল ভরো, আস্তে আস্তে বেলুনটা ফুলতে থাকবে এবং প্রেশার বাড়বে। আমি যদি বেঁধে দিই একটা ডেফিনিট পরে বেলুন বাস্ট হয়ে যাবে। আমরা যদি এমন একটা সিস্টেম করি, বড় হবে কিন্তু প্রেশার খুব একটা বাড়বে না, তাহলে ভালো। আদারওয়াইজ ইউরিন ব্লাডার বাস্ট হয়ে যেতে পারে। এটা কিভাবে সম্ভব দেখব। তার ইউরিনারি ব্লাডারে যে ফোল্ডগুলি রয়েছে তাকে ডিউকি বলে। এগুলি ইম্পর্টেন্ট নয়। যেটার জন্য ইম্পর্টেন্ট, বোথ ইউরেটার অ্যান্ড ইউরিনারি ব্লাডার, আমরা যেমন জিআই সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, ডিওডিনাম হোক, ইন্টেস্টাইন, আমরা কি কি লেয়ার দেখেছি? মিউকাস মেমব্রেন, সাবমিউকোসা, মাস্কুলারিস লেয়ার and adventitia or serosa. Similarly, in ureter and urinary bladder, it had got 3 layers. Without 4, there is a 3. Kiki, inner mucous membrane. Then, usually there is a no submucosa, but some say there is a lamina propria which is equivalent to submucosa. আমরা বলি না, আমরা mucous membrane এর মধ্যেই একটা কানেকটিভ টিস্যু লেয়ার রয়েছে, ল্যামিনা প্রপ্রিয়া ধরে নেই। তাহলে গেল মিউকাস মেমব্রেন, which consists of epithelium resting on a basement membrane, and outside the epithelium there is a lamina propria. তাহলে কি কি হলো? মিউকাস মেমব্রেন, তাহলে কি কি 3টে লেয়ার? Mucous membrane, muscular layer, or adventitial layer. Mucous membrane again consists of a lining epithelium, number 2, lamina propria, which is nothing but a dense irregular connective tissue. Muscular layer, এই মাস্কুলার লেয়ারটা ইউরেটারের ক্ষেত্রে এবং ইউরিনারি ব্লাডার ক্ষেত্রে স্লাইটলি ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আমরা আসছি, তার আগে আমরা যেটা পড়তে হবে আমাদের মিউকাস মেমব্রেনের এপিথেলিয়াম সম্বন্ধে। পিকুলিয়ার এপিথেলিয়াম, যেটা বলছিলাম, উইদাউট ইনক্রিজ ইন প্রেশার, উইথ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, এটা সম্ভব হচ্ছে এপিথেলিয়ামের জন্য। কি স্পেশাল টাইপ অফ এপিথেলিয়াম রয়েছে এখানে? আমরা যেহেতু ইউরিনারি সিস্টেমে রয়েছে, আমরা এটাকে ইউরোথেলিয়ামও বলি। যেমন পেরিটোনিয়ামকে আমরা অনেক, যে লাইনিং লেয়ার রয়েছে তাকে আমরা, এপিথেলিয়াম রয়েছে তাকে আমরা মেসোথেলিয়ামও বলি। হার্টে যেটা রয়েছে এন্ডোথেলিয়াম বলি। সিমিলারলি এইখানে আমরা যে লাইনিং এপিথেলিয়াম রয়েছে তাকে বলি ইউরোথেলিয়াম।
সেটা হচ্ছে একটা পিকুলিয়ার, তার না এই টাইপটা হচ্ছে স্পেশাল টাইপ, এ টাইপ অফ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, কিন্তু তাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশন মানে কি? মানে একটা থেকে আরেকটা চেঞ্জের মাঝামাঝি, তাকে বলি ট্রানজিশনাল। একটা যুগ শেষ হচ্ছে, আরেকটা যুগ ট্রানজিশন। তোমরা একটা স্কুল লিভিং থেকে প্রি মেডিকেল আমাদের সময় ছিল, একটা ট্রানজিশন পিরিয়ড। আমরা স্কুল করলাম, তারপরে 1 বছর প্রি মেডিকেল পড়তে হলো, তারপরে মেডিকেল হলো, MBBS। এই প্রি মেডিকেলটা ছিল ট্রানজিশনাল। স্কুলও কিছুটা, কলেজও কিছুটা, তাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম। সেই রকম পিকুলিয়ার এখানে রয়েছে, এটাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই যে এরকম ঠিক দেখতে হয়। এটার 2-3টে ক্যারেক্টারিস্টিক আছে। দে আর স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, মানে নট এ সিঙ্গেল সিম্পল এপিথেলিয়াম, ইট ইজ এ স্ট্র্যাটিফাইড বাট স্পেশাল। ইউজুয়ালি 4 to 5 লেয়ার ঠিক হয়, 1 2 3 4 5, 4 to 5 লেয়ার থাকে, এর বেশি থাকে না। এটাকে কেন ট্রানজিশনাল বলা হচ্ছে? 2টো কারণে। একটা হচ্ছে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, অল দ্য এপিথেলিয়াম রেস্টিং অন দ্য বেসমেন্ট মেমব্রেন। সুতরাং এরও একটা বেসমেন্ট মেমব্রেন রয়েছে। বেসমেন্টের পরে লেয়ার অফ সেলস রয়েছে। ফার্স্ট এটা হচ্ছে মাসল রয়েছে এদিকে, আর এইখানে ক্যাভিটি রয়েছে লুমেন। এটা হচ্ছে লুমিনাল সাইড, এটা হচ্ছে অ্যাবডোমিনাল সাইড। ফার্স্ট লেয়ারটা হচ্ছে স্লো কিউবেডিয়াল, এটা ইউজুয়ালি স্টেম সেল বলা হয়, নতুন নতুন সেল তৈরি করে যেটা ড্যামেজ হয়। তারপরে হচ্ছে পলিহেড্রাল সেল, একটু ফাঁক ফাঁক থাকে, 2 কি 3টে পলিহেড্রাল সেল লেয়ার, একটু ফাঁক ফাঁক থাকে। ফার্স্ট লেয়ার, সেকেন্ড পলি লেয়ার। এরপরে যেটা লুমিনের সাইডে রয়েছে সুপারফিশিয়াল লেয়ার, সেটা হচ্ছে পিকুলিয়ার, সেইটা হচ্ছে এই রকম। কার সাথে মিল আছে? আমব্রেলার সাথে। উপরের দিকটা বড়, নিচের দিকটা ছোট, আমব্রেলার সাথে। তার জন্য এই সেলগুলিকে আমরা আমব্রেলা সেল বলি, আমব্রেলা সেল। এইটাই হচ্ছে পিকুলিয়ার। এর 2টো জিনিস আছে, একটা হচ্ছে একটা সেলের সাথে একটা সেলে প্রচন্ড টাইট জাংশন থেকে জড়িত, ফলে এইখানটা লুমেন, লুমেন মানে ক্যাভিটিটা, এখানে ইউরিন আছে, এখানে ইউরিন, আর এইখানে এই বেসমেন্ট মেমব্রেনের পরেই রয়েছে ল্যামিনা প্রপ্রিয়া, কানেকটিভ টিস্যু, যেখানে ব্লাড ভেসেল রয়েছে, ক্যাপিলারি রয়েছে। এইটা এখানে কানেক্টিং টাইট জাংশন দিয়ে এক একটা সেলের সাথে যে জাংশন ভাবে যোগ থাকে তাকে বলা হয় সেল জাংশনস। টাইট জাংশন থাকে, ফলে কোনো জিনিস পাস করতে পারে না। প্লাস এই আমব্রেলা সেলের সুপারফিশিয়ালি একটা প্লেক্স থাকে, একটা কোটিং থাকে, প্লেক্স বলা হয়। ফলে ইউরিনের
কোনো জিনিস এখান দিয়ে পাস করতে পারে না। যদি এটা না থাকতো ইউরিনে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে আবার ব্লাড থেকে তৈরি হলো, আবার ব্লাডে চলে গেল। ফলে they are held together so much, and also it contain plex. এই প্লেক্সের একটু আয়নিক অ্যাক্টিভিটি আছে, যার জন্য অন্য জিনিসও রিফ্লেক্টেড ব্যাক হয়। অত দরকার নেই। ইউরিন ক্যানট পাস থ্রু দিস এপিথেলিয়াম টু গো টু দ্য ল্যামিনা প্রপ্রিয়া হোয়ার ইট মে বি অ্যাবজর্ব, সো দ্যাট ইউরিন তৈরি হয়েছিল ক্যাপিলারি থেকে, আবার ইউরিন ওখানে ঢুকে যাবে। সুতরাং এরা টাইট জাংশন থাকে, ওপরে একটা কোটিং থাকে, ফলে ইউরিন যেতে পারে না। তার জন্য কিন্তু ট্রানজিশনাল এপিথেলিয়াম বলা হচ্ছে না। ট্রানজিশনাল এপিথেলিয়াম হচ্ছে, তাহলে এটার শেপটা কি? মোরলেস লং কিউবার্ডিয়াল অর কলামনার টাইপের। এরপর এখানে ইউরিন জমছে, প্রচুর ইউরিন। এটা প্রথমে এমটি ছিল, কোনো ইউরিন ছিল না, এরকম কিউবার্ডিয়াল অর কলামনার টাইপ হলো আমব্রেলাটা। এরপরে এখানে ইউরিন জমছে, ইউরিন জমছে, ইউরিন জমছে, প্রেশার ক্রিয়েট করছে, প্রেশার ইউরিন প্রেশার দিচ্ছে এখানে, এবং আলটিমেটলি দিস সেল বিকাম ফ্ল্যাটেন্ড। ফ্ল্যাট হয়ে গেল, স্কোয়ামাস হয়ে গেল। ফ্রম কালামনার চাপ দিয়ে ওটাকে ক্ষমতা রয়েছে, মানে এই সেলের প্রপার্টি রয়েছে, ইট বিকাম ফ্ল্যাটেন টু ফর্ম এ স্কোয়ামাস সেল। সো ইট ইজ এ ট্রানজিশন ফ্রম কিউবার্ডিয়াল টু স্কোয়ামাস। কখনো যখন এমটি থাকছে, সেলের চাপ নেই, বড়, যেই চাপ পড়েছে ছোট। সুতরাং ইট ইজ এ ট্রানজিশন। ট্রানজিশনে রয়েছে পিরিয়ড। এটা গেল একটা। আরেকটা কি, যখন চাপ পড়ছে, এখানে কটা লেয়ার রয়েছে? 1 2 3 4 5টা লেয়ার, তাই তো? কটা লেয়ার রয়েছে? বেসাল থেকে একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার, চারটে, পাঁচটা। এবার যখন প্রেসার হচ্ছে, এই সেলগুলি এর মধ্যে ঢুকে যাচ্ছে, সুপারফিশিয়াল সেলগুলি এর ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে করে ইট মে রিডিউস টু 2 to 3 লেয়ার্স। ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তুমি এসো, তোমরা 4-5 জন এসো, 3-4 জন এসো, তোমরা দুটো লেয়ার করো, দুটো লেয়ার করো। তুমি ওখানে দুটো, তুমি সামনে এসো, সামনে এসো, তুমি ওর এখানে এসো, তুমি সামনে এসো, তুমি এখানে এসো। কটা লেয়ার আছে এখানে? দুটো, নর্মাল, কোনো ইউরিন নেই। এবার ইউরিন দিচ্ছে, ঢুকে যাও, তুমি ওখানে ঢুকে যাও। কটা লেয়ার হলো? একটা। এই কাণ্ডটা ঘটে এখানে। সো ইট ইজ এগেন এ ট্রানজিশন। যাও, বিটুইন 4 to 5 লেয়ার্স টু 2 to 3 লেয়ার্স। তার জন্য স্পেশাল ক্যারেক্টারিস্টিকের জন্য আমরা এটাকে ট্রানজিশনাল এপিথেলিয়াম বলি। অ্যাকচুয়ালি ইট ইজ এ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। কখনো কলামনার, স্ট্র্যাটিফাইড কিউবার্ডিয়াল, কখনো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। যখন এমটি থাকে তখন কি হবে? স্ট্র্যাটিফাইড কিউবার্ডিয়াল, উপরের লেয়ারটা দিয়ে হয়। আর যখন ফুল হয়ে যাবে ইউরিনারি ব্লাডার, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। তার জন্য এটার নাম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। এবং এইটার ফলে কি হয়? প্রেশার খুব একটা বাড়ে না, ইন্ট্রালুমিনাল প্রেশার বাড়তে থাকে না, এটা ফ্ল্যাট হয়ে লম্বা হয়ে যায়। ফিজিক্স অনুযায়ী কি, তোমার যদি একটা এইটুকুনি থাকায় এটা যদি একটুখানি ফ্ল্যাট হয়ে যায়, তাহলে প্রেশার অনেকটা কমে যাবে, অনেকটা জায়গা দিয়ে প্রেশার পড়ছে। সুতরাং প্রেশার খুব একটা বাড়ছে না। এটাকেই বলে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে এইটা কি সেল? আমব্রেলা সেল। এইগুলি হচ্ছে আমব্রেলা সেল। আচ্ছা, তাহলে এইটা গেল লাইনিং এপিথেলিয়াম, হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই দিকে দেখো কিউবার্ডিয়াল, এদিকে স্কোয়ামাস, ফ্ল্যাট হয়ে গেছে, দুটোই দেখা যাচ্ছে। তারপরে রয়েছে ল্যামিনা প্রপ্রিয়া, এ কানেকটিভ টিস্যু লেয়ার। তারপরে রয়েছে
এটা হচ্ছে বেসাল ল্যামিনাতে ট্রানজিশনাল এপিথেলিয়াম স্কিমেটিক ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে এবার আস্তে আস্তে ট্রানজিশনাল এপিথেলিয়াম পরে ইউরেটারে চলে যায়। ইউরেটার কনসিস্ট অফ এ mucous membrane, muscle layer and a adventitia. Mucous membrane consists of a lining epithelium, transitional epithelium and lamina propria. Muscle layer, this is the muscle layer. Muscle layer, gastrointestinal system এ মাসলটা কিভাবে থাকে? ইনার কি? ইনার সার্কুলার, আউটার লঞ্জিটিউডিনাল। এখানে ঠিক উল্টো, ইনার লঞ্জিটিউডিনাল, আউটার সার্কুলার। এবং লোয়ার এন্ডে গিয়ে ইউরেটারের আরেকটা আউটার লঞ্জিটিউডিনাল ঢুকে যায়। তাহলে মনে থাকবে এখানের মাসল লেয়ারটা জিআই ট্র্যাক্টের উল্টো হয়ে গেল। আর অ্যাডভেন্টিশিয়া ইজ এ লুজ কানেকটিভ টিস্যু। ইউরেটার সম্বন্ধে সবচেয়ে যেটা বলা হয়, ইউরেটারের কি করে চিনবো ব্লাডার বা ইউরেটার থেকে? ইউরেটার হ্যাজ গট এ, আমরা যখন খালি চোখে ইউরেটারে দেখি তখন আমরা লঞ্জিটিউডিনাল ফোল্ডস দেখি ইন এমটি ইউরেটার। ইউরেটারের মিউকাস মেমব্রেন, ব্লাডারে যেমন জিগজ্যাগ এরকম ফোল্ড দেখেছিলাম, ইউরেটারের লঞ্জিটিউডিনাল ফোল্ড আছে। এবং যখন ট্রান্সভার্স সেকশন করি এমটি ইউরেটার, দিস লঞ্জিটিউডিনাল ফোল্ড give rise to a star shaped lumen. লুমেনের শেপটা হবে তারার মতো, স্টার। ইট ইজ দ্য আইডেন্টিফাইং পয়েন্ট অফ এ ইউরেটার। যখন আর সব সময় যখন সেকশন হয় এমটি থাকে, তখন তার ফুল থাকতে পারে না। আর যখন ফুল হবে লিভিং কন্ডিশন, তখন কিন্তু এই লুমেনটা ফ্ল্যাট হয়ে যাবে। কিন্তু নর্মালি আমরা ইউরিন চিনি কি করে? স্টার শেপেড লুমেন, ওইটা বলতেই হবে এক্সামিনার। ইউরেটার মেইন স্টার শেপেড লুমেন, তারপরে লাইনিং এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, তারপরে মাসল কি টাইপের বলবে, আর অ্যাডভেন্টিশিয়া। ইউরেটার শেষ। এই যে ইউরেটার স্টার শেপেড লুমেন, এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া, মাসল লেয়ার, অ্যাডভেন্টিশিয়া। এটা ইয়ে করা রয়েছে, মাসকুলারিস ইউরোথেলিয়াম, ট্রানজিশনাল লুমেন, স্টার শেপেড লুমেন, ল্যামিনা প্রপ্রিয়া, মাসল লেয়ার। ইনার লঞ্জিটিউডিনাল, আউটার সার্কুলার। স্কিমেটিক ডায়াগ্রামে মনে থাকে যেন এটা। ছবিতে এরকম আঁকবে। ইউরিনারি ব্লাডার মোরলেস সেম, শুধু জিনিসটা বড়। লাইনিং এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম, মিউকাস মেমব্রেন কনসিস্ট অফ এ ট্রানজিশনাল এপিথেলিয়াম প্লাস ল্যামিনা প্রপ্রিয়া। অনেকে এটাকে সাবমিউকোসা বলে, বলার দরকার নেই, ল্যামিনা প্রপ্রিয়া। মাসল লেয়ারটার এখানে যেটা রয়েছে, ইট হ্যাজ গট এ স্পেশাল নেম। আমরা ইউরিনারি ব্লাডারের মাসলকে একটা স্পেশাল নেম দেই, তাকে বলি আমরা ডেট্রুজর মাসল। ডেট্রুজর। ডেট্রুজর মাসল। আগে বলা হতো এই মাসল লেয়ার, ডেট্রুজর মাসল আর অ্যারেঞ্জড ইন 3 লেয়ার্স: ইনার লঞ্জিটিউডিনাল, মিডিল সার্কুলার, আউটার লঞ্জিটিউডিনাল। কিন্তু এখন বলছে এরকম কোনো ভালো ভাগ করে যায় না। মাসলস আর প্রেজেন্ট, অল টাইপস অফ মাসলস আর প্রেজেন্ট, অ্যাডমিক্সড হয়ে আছে। সার্কুলার মাসল রয়েছে, লঞ্জিটিউডিনাল মাসল রয়েছে, অবলিক মাসল রয়েছে, দিনে ক্রিস ক্রস ফ্যাশন। কেউ যদি দুটোই লেখে, দুটোই কারেক্ট। কেউ যদি বলে দ্য ডেট্রুজর মাসল ইজ ইনার লঞ্জিটিউডিনাল, মিডিল সার্কুলার, আউটার লঞ্জিটিউডিনাল, ঠিক আছে। আর কেউ যদি বলে দে আর অ্যারেঞ্জড in all the types of muscles, circular, longitudinal, oblique muscles are present in the muscularis of the urinary bladder, they are also correct, যদি ভাগ না করে থাকে।
শুধু নামটা মনে রাখতে হবে, ডেট্রুজর মাসেল। আর আউটার হচ্ছে অ্যাডভেন্টিসিয়া। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আর স্টার শেপের লুমেন থাকে না, ফোল্ড থাকে। এটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া, আর এই হচ্ছে মাসেল লেয়ার। এই যে ব্ল্যাক যেটা ডিপ আছে ওটা ট্রানজিশনাল এপিথেলিয়াম, ডিপ কালারটা। যদি একবার দেখে যাক, তুমি হাই পাওয়ারে দেখবে, এরপরে ঘুরিয়ে 40-তে। তার এই যে একটু এইটা রয়েছে, এটা হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়া, এটা মাসেল লেয়ার, আর বাইরে এটা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া, আর এটা হচ্ছে স্টার শেপেড লুমেন। না, এখানে বুঝতে পারবে না। দেখি একটু হাই পাওয়ারে দেখি, একটু ছাড়ো তো, করে আবার আনছি, তুলে নিকো। তোমরা প্রত্যেকে তুলে রাখবে যাতে পরীক্ষার সময় বুঝতে পারো, বা শেয়ার করে দেবে এটা, কারণ ইট ইজ নট এ কম্পিটিটিভ এক্সামিনেশন। সবাই যত পাস করবে কলেজের নাম হবে। এমডি ও তোমাদের তো আবার নিট থাকবে না, সুতরাং এটাই কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। অবশ্য এখনো একদম ইয়ে হয়নি, এখনো ফাইনাল হয়নি, আগস্টে মনে হয় মিটিং আছে। এগুলো তো সব র্যাটের, তো ভালো বোঝাই যাচ্ছে না। দেখো উপরের দিকে কয়েকটা সেল বড় আছে, খুব একটা বোঝা। আবার লো পাওয়ারে নিয়ে এসো, এটা বোঝা যাচ্ছে না ভালো, লো পাওয়ারে নিয়ে যাও। পরে দেখো এটা, ওটা সবাই দেখে নিক একবার, ইয়েলোটাতে নিয়ে যাও। খুব একটা বোঝা যাচ্ছে না, কয়েকটা বড় সেল আছে। আচ্ছা, লো পাওয়ারে ওটা দেখে নিক, তুমি সেট করো তো, দেখে সেট করো দেখি। ঠিক আছে, সবাই দেখো এটা স্টার শেপেড লুমেন, ল্যামিনা প্রপ্রিয়া দেখা যাচ্ছে, আর ডিপ যেটা রয়েছে সেটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, মাসেল লেয়ারটা খুব ভালো বোঝা যাচ্ছে। তাহলে ইউরেথেলিয়াম কোথায় থাকে? ইউরেটারে থাকে, ইউরিনারি ব্লাডারে থাকে, এবং ইউরেথ্রা থাকে এক্সেপ্ট ইটস টার্মিনাল মানে পার্টে।